কি জানো তোমার জীবনে কেন ফল আসছে না? যোহন 15:5 লেখা আছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং তাহাতে আমি থাকি, যে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভীত তোমরা কিছুই করিতে পারো না। হালেলুয়া। এই কথাটা প্রভু যিশু বলেছিলেন তার শিষ্যদেরকে। তিনি শেষ সময়, শেষ সাফাটের সময়, শেষ ভোজের সময় তিনি এই শিক্ষাটা দিচ্ছিলেন, গভীর তথ্য দিচ্ছিলেন আমাদেরকে। এখানে বলেছে আমি দ্রাক্ষালতা, এর মানে হলো প্রভু যিশুই হলো জীবনের উৎস। এখানে বলেছে তোমরা শাখা, এর মানে আমরা বিশ্বাসীরা, আমাদের কাজ হলো ফল দেওয়া। আমরা ভালো কাজের মধ্যে এবং আমরা যেন মানুষের সাথে প্রেমের মধ্যে থাকি, ভালো চরিত্র গঠন হয়ে থাকে। যে আমাতে থাকে, যে ব্যক্তি ঈশ্বরে থাকে, প্রভু যিশুর ওপর বিশ্বাস করে, ঈশ্বরের আজ্ঞা পালন করে, বাইবেল পড়ে, প্রার্থনা করে, ঈশ্বরের সাথে সময় কাটায়, সে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী পালন করে। ঈশ্বর বলছে যাতে আমি থাকি, ঈশ্বরও আমাদের সঙ্গে থাকেন। তখন ঈশ্বরের আজ্ঞা পালন করে চললেই ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। যে ব্যক্তি ঈশ্বরের উপস্থিতিতে প্রতিদিন দিনের পর দিন কাটায়, সময় কাটায়, ঈশ্বর বলছে সে ফলে ফলবান হয়। সমস্ত দিক দিয়ে সে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যে কাজটাই করবে, সে সমস্ত কাজই কিন্তু সে সফল হবে। কেননা আমা ভীত তোমরা কিছুই করিতে পারো না। হালেলুয়া। বাক্যে এখানে লেখা আছে আমা ভীত তোমরা কিছুই করিতে পারো না। কারণ শয়তানকে তাড়ানোর ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু প্রভু যিশুর হাতে আছে, যদি প্রভু যিশু আমাদের সঙ্গে থাকে। তাই আমরা প্রভু যিশুর সঙ্গে যদি প্রতিদিন সময় কাটাই, তাহলে ঈশ্বরও আমাদের সাথে থাকবেন এবং আমাদের হয়ে লড়বেন, আর আমাদের সমস্ত কাজে ফলে ফলবান হবে। আমরা পড়াশোনা করলেও সেখানে যদি প্রভু যিশুকে প্রার্থনা করি, সমস্ত দিক দিয়ে আমাদেরকে ফলে ফলবান দেবেন। এবং যখন আমাদের কোনো বিজনেস থাকে, বিজনেসেও আমরা প্রার্থনা করলে সেখানেও ফল দেবেন। এবং সমস্ত শয়তানের চাতুরি, সমস্ত কিছুই পরিকল্পনা ভেস্তে দেবে ঈশ্বর, কারণ যুদ্ধের জয় তোমারই হবে। আমরা যখন ঈশ্বরকে ছাড়াই প্রতিদিন চলছি, কিন্তু কিছুই ফল আসে না। এই কারণেই আমরা মনে করি যে একবার চার্চে চলে গেলেই ফল হয়ে যাবে, আমাদের জীবনে প্রচুর আশীর্বাদ এসে যাবে। কিন্তু ধারণাটা ভুল। প্রার্থনা, আমাদের পার্সোনাল প্রার্থনাও প্রতিদিনের দরকার আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য। আর ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী পালন করলে ঈশ্বর তোমাকে তার তৈল দ্বারা, গীত সংহিতাতে লেখা আছে, তোমাকে তৈল দ্বারা তোমাকে অভিষেক করবে ঈশ্বর। হালেলুয়া। শালোম। প্রেজ দ্য লর্ড।